सुंदरा तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्य चंद्राय आजानुलंबितभुजौ कनकावदात संकीर्तनैकविकरं कमलायताक्षं विश्वाम्भरं द्विजवरं युगधर्मपालं वन्दे जगत्प्रियकरं करुणावतारं नौमि तस्य प्रभुष्टदिगम्बरा तुङ्गावतं सपदिविच्छलसमुखा पुण्यास्वदे कमलवेत्रविशाल वेणु लक्ष्मा श्रीमृदुपदे पशुपङ्कजाय श्याममिहिरण्यपुरी वनमल्लबर्ह धातुप्रवालनटवेश मनुप्रदांश विन्यास्तहस्तमितरेण धुना नब्जं कर्णात्पलालोककपोलमुखात्वास बधातिलं नटवरमु कर्णयकुलीकारं बिभ्रद्वासः कनकपुटीश वैजयन्तीं च मालां रन्ध्राय वेणुरधरसुतय पूरयन् गोपबिन्दुः बिन्दारण्यं सपदरमण प्रादुषद्गीतकीर्ति मयि विरचय दण्डं दीनबन्धुभयं विहना भवत्काचिदन्या विपदतु शतकोटिनिर्भरं वा नवम्भ तदपि कीलपयल स्त्रियते प्रातुके बिन्दाय तुलसी ध्याय विष्णुभक्ति पदे देवी मूकं करोति वाचालं पङ्गुलङ्घयते गिरिं श्रीवास्तवं वन्दे श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत श्री गदाधर गौरभक्त हरे कृष्ण 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 हरे 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 राम राम नमस्ते नरसिंहाय प्रहलाद हिरण्यकशिपुर्वक्ष शिला शंकर नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयति।
মথুরাতে বার্ষিক কর এবং নন্দ মহারাজের প্রবেশ ক্রমে সন্তান পুত্র হয়েছে। এই আনন্দ সংবাদ এবং রাজার উপর হুকুম ইত্যাদি রাজ সম্মান সঙ্গে নিয়ে মথুরায় গিয়েছে। নন্দ মহারাজ এসেছেন জেনে বসুদেব অস্থির হয়ে পড়ছে। দুইটি সন্তান ওইখানে রয়েছে তার। নন্দ মহারাজ বলছেন যে হায়, কংস দেবকীর গর্ভজাত তোমার বহু পুত্রকে বিনষ্ট করেছে। কনিষ্ঠা একটি কন্যা মাত্র হয়েছিল, অবশিষ্টা ছিল আকাশে চলে গেছে। নিশ্চয় মনুষ্যগণে অদৃষ্ট নিষ্ঠ, অদৃষ্ট বশতই পুরুষে ফল ভোগাদি সমষ্টি সমস্ত হয়ে থাকে। পুত্রাদি প্রাপ্তির যে রূপ সুখপ্রদ অদৃষ্ট যখন হীন হয়, পুত্রাদি থাকে, আবার অদৃষ্টবশত আবার তাদের সঙ্গে মিলন হয়ে যায়। অতএব অদৃষ্ট নিষ্ঠ অব্যভিসারী সুখের কাজ। এটা যদি জানেন মোহপ্রাপ্ত হন না। এরা তো সবাই জানে শুনে, কিন্তু মোহপ্রাপ্ত হয় কেন? বিষয়ের প্রতি এত আকর্ষণ, চিত্তটা লক্ষ লক্ষ জন্ম সেই বিষয়কে চিত্তি থেকে এমন স্বভাব হয়ে গেছে, হাজারবার যদি বলা যায় কিছু না কিছু না কিছু না, নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে, বিশ্বাস হয় না। কেন এত ঘনিষ্ঠতা হয়েছে, যে ঘনিষ্ঠতার জন্যে সে বিষয়টা চিত্তেতে এমনভাবে লগ্ন হয়ে রয়েছে, ওখান থেকে তাকে তুলে দেওয়া যায়। সেই জন্যে শোনা মাত্র এইগুলি সত্য বিশ্বাস করে নিলে যদ্যপি চিত্তেতে তার যে আকর্ষণ মোহ ছাড়তে চায় না, যে জোর করে ছেড়ে দিতে পারে মহাজন মহান পুরুষ। এইটা কারণ সত্য যা প্রত্যক্ষিত হবে, বিচারিত হবে, সঙ্গে সঙ্গে মেনে নিতে হবে। এইটা হচ্ছে চেতন বা জ্ঞানের স্বভাব। অজ্ঞানের স্বভাব শুনে রেখেছে, মেনে নিচ্ছে না, অজ্ঞান। কি বসুদেব উবাচ না স্থেয় বার্ষিক দত্ত রাজ্ঞে দত্তা বয়ঞ্চব হস্তিত বহুচিত সন্তোষ পাতস্থ। বসুদেব বলছেন নন্দ মহারাজকে, বার্ষিক কর মহারাজ নন্দকে দেওয়া হয়ে গেছে। যদি দেওয়া হয়ে থাকে
বেশিক্ষণ এখানে থাকাটা ছিল, শীঘ্র এখান থেকে চলে যাও। ইতি নন্দাদেব গোপা প্রকাশ্য শৈলী না অনভির অনবুত যুক্তই তেমন জ্ঞাপ্য কবুল। সুখদেব গোস্বামী বলছেন, নন্দা আদি গোপগণ বসুদেবের কথা শ্রবণ করে গরুর গাড়িতে তারা সেই বলদকে যুক্ত করে শীঘ্রই তারা গোকুল যাত্রা করলেন। শ্রী শুকোবাচ নন্দা পথি বচঃসৌরি রাম নিষেতি বিচিন্তয়ন হরিং জগাম শরণম উৎপত্ত্যা উৎপত্ত্যা আগম সংকয়া। রাস্তা যাচ্ছেন গরু গাড়িতে নন্দ বাবা, চিন্তা করে যাচ্ছেন, কেননা বসুদেবের এ কখনো যা বলে মিথ্যা তো কোনোদিন বলে না, তার কথা মিথ্যাও হয় না। যারা মিথ্যা বলে না, কিছুদিন অন্তর 10-12 বছর যদি সত্য বলতে থাকে, এত মিথ্যা না বাক্য সত্য হয়ে যায়, যা বলবে সত্য হয়ে যায়, বাক সিদ্ধ হয়ে যায়। বসুদেব কখনো মিথ্যা বলে না। বসুদেব যখন বলল শিগগিরি যাও গোকুলে, কিছু আশঙ্কা আছে, তখন সকলে ভয় করছে যে বসুদেব বলেছে নিশ্চয় কিছু অসুবিধা আছে। কংসেন প্রহিতা ঘোরা পুতনা বালঘাতিনী শিশুং সচাল নিঘ্নন্তি পুরগ্রাম। এখন আকাশবাণীতে দেবী বলেছেন যে আমাকে মারছ কেন, তোকে যে মারবে জন্ম হয়ে গেছে। এই জন্য কংস বলে দিয়েছে 10 দিনের আগে এবং 10 দিনের পরে যেসব ছেলেগুলো জন্ম হয়েছে এক ধার থেকে সবকে বধ করে। রাক্ষসী পুতনা ইত্যাদি অনেকে তো পাওয়াছে, তাদের আদেশ দিল তারা সব পুতনা নামনি একটি বালগ্রাই রাক্ষসী স্তনে বিষ মাখিয়ে ওই পাড়ায় পাড়ায় যাচ্ছে, যেখানে ছেলে জন্য তাকে মুখে লাগিয়ে দিচ্ছে, সে টানছে, তারপরে মরে যাচ্ছে বা ফেলে দিয়ে চলে যাচ্ছে। যাত্রা শ্রবণাদিনী রক্ষঘ্রাণী সকর্মস কুর্বন্তি শাশ্বতাং ভর্তু ধন্যাস তত্ত্বহীন। তা শুনে পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে বলছে, নযাত্রা শ্রবণাদিনী রক্ষঘ্রাণী সকর্ম। যে স্থলে মানব নিজ নিজ ঐহিক পারলৌকিক যে কোনো কর্মে যে কোনো অবস্থায় থাকে ভগবান কৃষ্ণচন্দ্রের স্মরণ করেন, কৃষ্ণ কৃষ্ণ উচ্চারণ করেন, সেখানে কখনো
এই রাক্ষসীগণ বা দুষ্ট গ্রহ সেখানে উৎপাত করতে পারেন। আর স্বয়ং কৃষ্ণ সেখানে জন্ম হয়েছে, রয়েছে, তাহলে সেখানে রাক্ষসী কি করে আসছে? खेचोत्पत्त्या पीतना नंदगोकुलम पूतना नंदगोकुलम जोषित्वा मय आत्मान कामचारिणी। ওই রাক্ষসী পুতনা স্বেচ্ছাচারিণী, মায়া বলে সুন্দরী নারী বেশ ধারণ করে আকাশ পথে বিচরণ করতে করতে নন্দ গোকুলে এসে উপস্থিত। বালগ্রস্ত গ্রহগ্রস্ত বালগ্রহস্তত্ত্ব বিচ্ছিন্নন্তি শিশু যদিচ্ছয়ানন্দ গোকে স্বদন্তকম বালং প্রতিচ্ছন্নম নিজেরও তেজসাং দদার্শ তল্পে অগ্নি নিবাসী তনুভসী। এটা বাদ तां केशबन्धति सत्त्वा मल्लिका बृहान्नितम्बस्तनकिच्छ मध्यमम् सुवाससङ्कल्पितकर्णभूषणम् किशोल्लसत्कुन्तलमण्डितानां तां केशबन्धनं ব্যতিসিক্ত মল্লিকা। এই রাক্ষসী পুতনা কেশ বন্ধন করেছে, মল্লিকা পুষ্প দিয়ে সাজিয়েছে। বৃহৎ নিতম্বা স্তনকিচ্ছ মাধ্যম, পশ্চাদেশ বৃহৎ এবং কোটি সরু কোটি কোটি কিচ্ছ মাধ্যম সুবাসসং কল্পিত কর্ণভূষণ, সুন্দর বসন ভূষণ সজ্জিত রাক্ষসী এবং কিশোর লসৎ কুন্তলমণ্ডিত সুন্দর মস্তকে কেশ রাশি দ্বারা সুশোভিত এবং কিশোর লসৎ কুন্তলমণ্ডিতা কুন্তল মণ্ডিত মস্তকে এবং বদন কমল সুন্দর লাগছে দেখতে। বলবো স্মিতাপাঙ্গ বিসর্গ বিকশিত মনোহরন্তি বনিতা বজৌকসা অমং শতম ভোজ করেন রূপিণী গোপ্য শ্রিয় দুষ্টু বিভাগ সম্পত্তি। বলবু স্মিতা অপাঙ্গ বিসর্গীক্ষিতই, বলবু সুন্দর স্মিতা ঈশ্বর হাস্য মণ্ডিত বদনকে বলবু স্মিতা বলে। ঈশ্বর হাস্য যুক্ত বদন এবং অপাঙ্গ বিসর্গ বিকশিত চক্ষু দ্বারা হাসতে হাসতে বালকটি সর্বাঙ্গ দেখছে। অমাংসত অম্ভজ করেন রূপিণী মনোহরন্তি বনিতাং।
তার সেই অপূর্ব রূপ, হাসি, অপাঙ্গ দৃষ্টি দেখে ব্রজবাসীগণ তার অপূর্ব রূপ দেখে আশ্চর্য, এরকম রূপসী সুন্দরী স্ত্রী দেখা যায় না। সকলের মনকে হরণ করে দিয়েছে। তারা মনে করছে অমং শত, মনে করলেন অম্বজ করেন ও রূপিণী পদ্ম হস্তা হচ্ছে লক্ষ্মী দেবী। লক্ষ্মীরা দেবী হচ্ছে পদ্ম হস্তা, পদ্মা তার নাম। লক্ষ্মী পদ্মালয়া পদ্মা কমলা শ্রীহরিপ্রিয়া, ইন্দিরা লুকুমা চামা হীরাব্দি তনয়া রমা, তাই সব নাম লক্ষ্মী। পদ্মালয়া পদ্মা, সে লক্ষ্মী দেবী পদ্মা তার হস্ত দিয়ে একটি পদ্মের মতো। অমাংসত সকলে ব্রজবাসীদের মনে করছে অম্বজ করেন রূপিণী পদ্ম হস্তে নিয়ে লক্ষ্মী দেবী গোপ্য শ্রিয়ং দুষ্টু। গোপগণের গৃহেতে স্বয়ং ভগবান আবির্ভূত হয়েছেন, তাকে দর্শন করবার জন্য সাক্ষাৎ লক্ষ্মী এসেছে। বালক রহগ্রস্ত গৃহস্তত্ব বিচিন্নন্তি যদৃচ্ছয়ানন্দ গৃহে অস্বতন্ত্রকম বালম প্রতিচ্ছন্ন নিজের তেজসং দ্বাদশ তল্পে অগ্নি বাহিকং ভসি। বলছেন বালক গ্রহগ্রস্ত তত্র বিচন্তি শিশু। ওই বালগ্রাহীগণ অর্থাৎ পুতনা আদি যে বালগ্রাহী পাঠিয়ে দিয়েছে কংস, বাড়ি বাড়ি খুঁজে বেড়াচ্ছে কোন বাড়িতে শিশু হয়ে অন্বেষণ করতে হচ্ছে। যদিচ্ছয়া ভগবত ইচ্ছা, আস্তে আস্তে সেইখানে ভগবান টেনে নিল। যদি নন্দ গেহে অসদন্তকম, এই খুঁজতে খুঁজতে নন্দ মহারাজের গিয়ে দেখতে পেলেন একটি শিশু জন্ম হয়েছে ওখানে। বালক প্রতিচ্ছন্ন নিজের রুতে গেছে। ভগবান তো জানেন যে রাক্ষসী এসেছে, পুতনা আমাকে মারতে আসছে, তখন প্রতিচ্ছন্ন নিজের রুতে ভগবানের যে ভয়ানককে প্রতিচ্ছন্ন করে নিদ্রালু ঘুমিয়ে আসছে। চোখ বন্ধ করে শয্যার মধ্যে বর্ষা শীত বন্যি আগুনটার উপরে ছাই হয়ে যায়, ঢাকা হয়ে যায়, পিঠে আগুন দেখতে পাওয়া যায় না। সেই প্রকার ভগবান সেই বর্ষার ছাড়িত বন্যি বিছানায় শুয়ে রয়েছে। তার যে ভগবত যে গোপন করেছেন এই দুষ্টাকে নাশ করবার জন্য বালরূপী কৃষ্ণ তিনি এই রাক্ষসী দেখে এইভাবে চুপ করে শুয়ে রয়েছে। বিবুদ্ধতাং বালকমাদিকাগ্রহং চরাচরাত্মস নিমিলিতে ক্ষণ অনন্তমারো পদং কমন্তকম
যথরগং সুপ্তম বুদ্ধিরজ্জুধি অবুদ্ধিরজ্জুধি বিবুদ্ধতা বালক মারিকাগ্রহ। সময় ভগবান গোবিন্দ শিশুকে এই যে পুতরা শিশু বিনাশকারিণী গ্রহরূপিণী জানতে পেরলেন, তাহলে একে তো ধ্বংস করতে হবে। তিনি ভীতুর ন্যায় শুয়ে দিয়েছে, চোখ বন্ধ করে। কে সে? চরাচরাত্মা, চর জঙ্গম আর স্থাবর অচর, চর অচর আত্মা। স্থাবর জঙ্গমের মধ্যে যে জীবন রয়েছে, আত্মা রয়েছে, সেই যিনি, সেই ভগবান, তিনি সেই বালিকা বালক মালিকা গ্রহ স্থাবর জঙ্গমের মধ্যে যে ভগবান প্রাণ রূপে, জীবন রূপে, চেতন রূপে রয়েছে, চক্ষু মুদ্রিত করে যে অনন্তমার পয়দাঙ্কমস্তকম, সেই অনন্তমার যে ভগবান, তাকে সে রাক্ষস পট করে তুলে দিল। যশোদা রোহিণী অন্যান্য নারীগণ আছেন সেখানে, সব দেখছে, নিষেধ করছে না। কারণ কি? যে সুন্দর ছেলে দেখে তার বিক্রি হয়েছে, স্নেহ হয়েছে, এরা তো সব জননী। এই যে স্নেহ, এই শিশু দেখে মাতৃস্নেহটা স্বাভাবিক, এই জন্য তারা স্নেহে বাধা দেন। বিশেষ করে সুন্দরের সর্বত্র জয়, সুন্দর যে সর্বত্র তার জয়, সুন্দরের সর্বত্র জয়। সুন্দরের স্ত্রী স্নেহবাবী এসব, আহা কি সুন্দর শিশু বলে কোলে তুলে দিচ্ছে, বাধা দিতে পারে। ওরা দেখছে, কোলে তুলে নিল, কি বলল না। কাকে কোলে তুলে নিল? নির্জিত সর্পকে। নির্জিত সর্পকে রজ্জু বুদ্ধিতে, অর্থাৎ দড়ি বুদ্ধিতে কোলে তুলে নিল। কার তীক্ষ্ণ চিত্তম অতিবামচেষ্টিতম বিশ্বন্তরাকো সপরিচ্ছদা শিব পরশ্রিয়ং তৎপ্রভয়া চতুর্শীতে নিরীক্ষমাণে জননী অতিষ্ঠতাম। তার বিশ্ব অতি বামচেষ্টিত, এরা সকলে দেখছে, অতি বামচেষ্টিত। বামচেষ্টিত মাতা যেমন স্নেহময়ী, জননী যেমন অতি স্নেহে শিশুকে কোলেতে তুলে নেয়, সেই প্রকার পুতুনা অতি সুন্দরভাবে, অতি স্নেহ ভরে কোলে তুলে নিচ্ছে, তাকে নিষেধ করা যায় না।
অতিবাব চেষ্টিত। কিন্তু দীক্ষান্তরা কোষ পরিচ্ছদা আশীর্বাদ, কিন্তু সেই তার যে বাম চেষ্টা, স্নেহময়ী জননী চেষ্টা কিরকম, ওই সোনার খাপ, সুন্দর নকশা করা আছে, মণি খচিত আছে, তার মধ্যে একটা ইস্পাতের তরবারি ঢুকানো আছে, কিন্তু বাইরে সুন্দর সোনা নকশা করা, সুন্দর তীখা। এই পুতনাকে ওই প্রকারই মনে হচ্ছে। স্বর্ণ খাপের মধ্যে লুক্কায়িত তীক্ষ্ণ তরবারি, বরস্তীয় তৎপ্রভয়াচ ধর্ষিতে নিরীক্ষমানের জননী অতিষ্ঠতা। সব শ্রেষ্ঠ স্ত্রীগণ সেখানে অবস্থিত থাকলেও বরস্তীয় তৎপ্রভয়াচ ধর্ষিত, সুন্দরী স্ত্রী, আবার সুন্দর চেষ্টা, তার সুন্দর চাউনি, সকল দিকে অপাঙ্গ দৃষ্টি, সকল ধর্ষিত হয়েছে, মানে মোহিত হয়েছে, তার তো কিছু বলতে পারছে না। নিরীক্ষমানের জন্য নিহে অতিষ্ঠতা। কিন্তু মা যশোদা তাকিয়ে আছে, তাদের কি করে। তস্মিন স্তনম দুর্জয় বীর্যমূল্যনম গৌরাঙ্গমাদায় শিশোর দদাবথা কারং করাভ্যাং ভগবান প্রপীড্যত প্রাণৈ সমম রোষ মন্বিত অপিবৎ। তস্মিন স্তনম দুর্জয় বীর্যমূল্য, ওই দুটি স্তনেতে উগ্র বিষ, মুখে দেওয়া মাত্রই প্রাণ চলে যায়। সে বিষমন্ডিত আছে স্তন দুইটি। গৌরাঙ্গ মাদায় শিশুর ব্যবহার, সেই দুটি স্তনকে ধরেছে, এমন জোরে ধরেছে ছাড়িয়ে নিতে পারবে না। গাঢ়ং করাভ্যাং ভগবান প্রপীড্যত, দুই হাতে জোর করে টিপে ধরেছে। 10 দিনের মধ্যে ছেলে, হাত তো করছে কুমড়ল, সেই হাত থেকে দুটা ছেড়ে না, কিছুই না। কিন্তু ভগবান এত তুলার মতো কোমল হাত দুটো, সেই হাতে ধরেছে স্তন, পুতুলার মতো বলবান খুশি, ছাড়িয়ে নিতে পারবে না। ঘোরম মাদায় শিশুর দদাত গাঢ়ং করাভ্যাং ভগবান প্রপীড্যতা। গাঢ় রূপে হাত দুইটি স্তন থেকে প্রাণই সমান রসম মন্ডিত, প্রাণ সহ ওই স্তন টানতে প্রাণ শুদ্ধ টেনে। তার মধ্যে তো তোমার স্তন পান করতে দিয়েছে, প্রাণ নাশ করতে তো দেয়নি। তো আপনি প্রাণ নাশ করছেন কেন? স্তন খান, প্রাণ খেতে আপনাকে দিয়েছে নাকি? প্রাণ খেয়ে নিচ্ছে। বলছে আমি তো শিশু, ক্ষুধার্ত, আমাকে মুখে স্তন দিলে আমি টানবো। আমার যত ক্ষমতা আছে আমার দুধ খেতে হবে,
এই দুগ্ধ খাওয়ার জন্য আমি ইচ্ছা করে টানবো। যাতে তোমার প্রাণ যাক আর থাক, আমি কি করবো? আমি তো শিশু, আমার ক্ষুধা লাগলে আমি স্তন খাবো। বেশ টানতে আরম্ভ করে দিয়েছি, প্রাণ শুদ্ধ টেনে নিচ্ছে। মুঞ্চ মুঞ্চ অলমিতি প্রভাসিনী নিষ্পিড্যমানাখিল জন্মকর মর্মণি বিবৃত্ত নেত্রে চরণৌ ভুজৌ মুহু প্রচ্ছিন্ন গাত্রা ক্ষিপতি রুরোদ। তো আমি জানি ছাড়ো, মুঞ্চ মুঞ্চ মানে ছাড়ো, ছাড় 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 ছাড়, অলম অলম হয়েছে, অনেক হয়েছে, অনেক হয়েছে, পেট ভরে গেছে, ছাড়িয়ে ছাড়িয়ে ছাড়ছে, ছাড়ছে না, ওর প্রাণ বেরিয়ে যাচ্ছে, আর চোখ দুটো বেরিয়ে পড়ছে, পা দেখবে ছটপট করছে, হস্তপদ ছটপট করছে, ভুজ মহু চরণ নেত্রে বিবৃত্ত, চোখ বড় হয়ে যাচ্ছে, প্রচ্ছিন্ন গাত্রা ক্ষিপতি রুরুদ, সমস্ত গা ঘর্মের ডুবে যাচ্ছে, ঘেমে গেছে, চিৎকার করতে আরম্ভ করে, রোদন করতে আরম্ভ করে দিয়েছে। সনেনাতি গভীর রং অসা সাগ্নি মহি দোষ চচাল সগ্রহ রসাদি শস্য রতিরে নিরেজনাহ পেতু খিত নিপাত সংকয়া। সেই পুতনা রাক্ষসী গম্ভীর বেগযুক্ত শব্দে পর্বতের সহিত পৃথিবী কাঁপতে আরম্ভ করে দিচ্ছে, গ্রহগণের সঙ্গে আকাশ যেন বিচলিত হচ্ছে, পৃথিবীর দিগবিদিক প্রতিধ্বনি হচ্ছে, মানবগণ মনে করছে বজ্রপাত হচ্ছে, যেন বজ্র ভূপতি থেকে এইরকম শব্দ হচ্ছে। নিশা চরিত্র ব্যথিত স্তনাভ্যসু বেদায় কেশাঞ্চরণং ভুজাপি প্রসাদ গোষ্ঠে নিজ রূপমন্থিতা মষ্টিতা বজ্রাহত মিত্র ইবা প্রথম মৃগ। সেই নিশাচরী পুতনা অত্যন্ত ব্যথিত হয়, প্রাণ শুদ্ধ টেনে নিচ্ছে। বাসুর বেদায় কেশান, তার কেশাদি ইতস্ত চতুর্দিকে বিক্ষিপ্ত হয়ে পড়ছে, হস্ত পদাদি চতুর্দিকে প্রসারিত করছে, প্রসারণ পূর্বক রাক্ষসী তখন রাক্ষসীর রূপ ধারণ করে ফেলেছে। সে কি সুন্দরী রূপ, এখন ভয়ানক রাক্ষসী, প্রসারণ করে রাক্ষসী ধারণ করে বৈকাসুর এর ন্যায় বিগত প্রাণ হয়ে ওই গোষ্ঠ থেকে পড়ল। প্রথমান অপিত দেহ স্ত্রী বুদ্ধস্তর ধুমান দেহ স্ত্রী গুব্বতী স্তর ধুমান চূর্ণয়া মা সরাজেন্দ্র মহারাজ শ্রী তদ্ভুত। হে মহারাজ, ওই কি মাকে বলছেন, ওই পুতুলার শরীর ভূমিতে পড়তে পড়তে এত বেগে ছুটছে, গাছপালা ভেঙে টেঙে নিয়ে ব্রজভূমি 6 মাইল লম্বা জায়গা, 6 ক্রোশ 6 মাইল পরিণত ভূভাগকে চূর্ণ বিচূর্ণ করে শরীর বিশাল আশ্চর্য ভাবে ওই বনেতে পড়েছে।
ঈশা মাত্র উগ্রতম শ্বাস গিরি কন্দর নাসিকম গণ্ড শৈলস্তনম রৌদ্রম প্রকীর্ণারুণরুদ্ধজম অন্ধকূপ গভীরক্ষম পুলিনোরহভূষিভীষণম ভদ্রা সেতুর ভুজোর বঙ্ঘ্রি শূন্যতয় হতোদর সন্তপ্ত সূক্ষ্ম তদ্বীক্ষ গোপা গোপ্য কলে বদম পূর্বন্তু তন্নিঃসনীত বিন্দালীর কর্ণমস্তকা ঈশাগ্র দংষ্ট ইস না সে যে নাঙ্গলের ইস যেটা বেঁচে থাকে ওইরকম দাঁতগুলো উগ্র দাঁত নাসিকার গর্ত দুটো গহর পাহাড়ের গহর বলে গণ্ড শৈলাস তরঙ্গরুদ্র গোল গোল পাথরের ন্যায় গণ্ড শৈলের ন্যায় স্তন দুটো চতুর্দিকে বিক্ষিপ্ত লাল কেশ অন্ধকূপ গভীর আক্ষ চোখগুলো যেন অন্ধকূপের ন্যায় গর্ত পুলিন রোহ ভীষণ পুলিন নদীর তটবর্তী আরোহী বদ্ধ সেতুর ন্যায় বাহু দুটো যেন বিরাট দুটো ব্রিজের ন্যায় শূন্যতয় হরধরণ পেটটা মনে হচ্ছে একটা হ্রদ জল শূন্য হ্রদ সযত্র সুষ্ম তদ্বৃক্ষ গোপ গোপিয়া করে তার ওই প্রকার ভয়ানক শরীর দর্শন করে গোপ গোপীগণ তার সাথে পূর্বন্তু তন নিঃসনিত পিণ্ডয়িত করে নমস্কার তার এই প্রকার অদ্ভুত এবং ভয়ানক শরীর দর্শন করে এই প্রকার ভয়ানক দর্শন করে অত্যন্ত ভীত হয়ে পড়লেন। ওরে বাবা, এত সুন্দরী একটি স্ত্রী এইরকম ভয়ানক হতে পারে, ভাবা যায় না। রাক্ষস ইত্যাদি এদের শরীর এইরকম, ওরা যা মনে করবে সেরকম হয়ে যাবে। কেন আমাদের মতো এইরকম তো রক্ত মাংস দিয়ে তো তৈরি হয় না, ওদের অলৌকিক জন্ম দেয়, দেবতা রাক্ষস দৈত্য নানা অলৌকিক আছে, যেমন ইচ্ছা করে সেইটা সেরকম হয়ে যায়, আমাদের তা হবে না। সেই জন্য এই প্রকার তারা সত্য ভীত হয়ে পড়ে। বালঞ্চ তস্য উদোষী ক্রীড়ন্তমকুতো ভয়ম গোপ্যস্থূর্ণাং সমভেদ্য কিহুর্যত সম্ভবা। কিন্তু দেখছে সেই অবস্থায় সেই পুতনাটা পড়ে রয়েছে জঙ্গলের মধ্যে, তার বুকের উপরে স্তনের উপরে বসে ছেলেটা খেলছে, দেখলে সব উরসী কিরন্তম অকুত ভয়। আর তার ভয় কাকে? যিনি ভয়েরও ভয়, যিনি মৃত্যুর মৃত্যু, সেই ভগবান কাকে ভয় করবেন? কিরন্ত অকুত ভয়ম, বুকের উপর শুয়ে খেলা করছে। গোপ্য স্থূর্ণম সময়ে ভজ্য যগৃহ জাত সম্ভ্রম। গোপীগণ সেখানে উপস্থিত অতি সম্ভ্রমের সহিত শিশুটিকে সেখান থেকে তুলে নিল।
যশোদা রোহিণীভ্যাম তাসমং বালস্য সর্বতঃ রক্ষাং বিদধিরে সম্ম গোপুচ্ছ ভ্রমণা দেবী। তাই দেখলে রাক্ষসী স্পর্শ করেছে এ শিশুকে, এ শিশু রক্ষা বিধান করতে হবে। এই জন্যে গাভীর লেজটাকে নিয়ে ঝাড় দিয়ে দিচ্ছে, এতে কোনো দুষ্ট কোনো গ্রহ বা মারি থাকে না। যশোদা রোহিণী উভয়ে মিলে বালকের সর্বরক্ষা বিধান করবার জন্য গোপুচ্ছ ভ্রমণ করাচ্ছে। গোমূত্রেণ স্নাপয়িত্বা পুনর্গোরজসার্ভকম রক্ষাঞ্চক্রুশ্চ সকৃতা দ্বাদশঙ্গেষু নামবি। গোমূত্র নিয়েছে আর গোধূলি, গরুর খুরের ধুলি দ্বারা শিশুকে স্নান করা, আর কেশবের ললাটে কেশবাঙ্গে নারায়ণ মথোদরে বক্ষস্থলে মধুবন্তু গোবিন্দ কণ্ঠকূপকে, এইরকম দ্বাদশ সঙ্গে ভগবানের নাম বলে দ্বাদশ সঙ্গে ভগবানকে অধিষ্ঠান করাচ্ছে, নামে ভগবানের রক্ষা বিধান করছে। গোপ্য সংপৃষ্ট শরীরাঙ্গেষু করেও পৃথক ন্যাসাত্মন্নথ বালস্য বীজন্যাসম অকুর্বত। তৎকালে প্রথমে আচমন করলেন, নিজের অঙ্গ ও করদ্বয়কে বীজ ন্যাস করলেন, পিছনে বালকের অঙ্গেও তা করলেন। আজ্ঞা যজ্ঞ অচ্যুত কোটি তটাং জঠরং হয়াশ্বাস ইকে সব তদুরাং ঈশ হীনস্ত কণ্ঠ বিষ্ণুর ভুজং মুখ রুক্রম ঈশ্বর। মহারাজ গোপীগণ এই মন্ত্রে বীজন্যাস করে কৃষ্ণের সর্বঙ্গ রক্ষা করছে। যে কৃষ্ণ সর্বরক্ষক, যে কৃষ্ণের নামে সর্বভয় জঠর দেশ রক্ষা করুন, কে সব হৃদয় রক্ষা করুন, ঈশব বক্ষস্থল, সূর্য কণ্ঠপ্রদেশ রক্ষা করুন, উরুক্রাম মুখমণ্ডল রক্ষা করুন, ঈশ্বর মস্তক এবং পদাধারী শিহরি পশ্চাৎ ভাগধারী উরুক্রম উরুগায় কোষ সমূহে রক্ষা করুন, উপেন্দ্র উপরিভাগ গরুর ভূতলে ও হলধর পুরুষ চতুর্দিকে তোমাকে রক্ষা করুন। প্রাণা নারায়ণ অবতু শ্বেতদ্বীপ প্রতিষ্ঠিত মনযজ্ঞেশ্বর অবতু। ঋষিকেশ মানে সমস্ত ইন্দ্রিয়ের অধিষ্ঠাত্রী দেবতা, সমস্ত ইন্দ্রকে রক্ষা করুন। প্রাণের যে স্পন্দন আমাদের চলছে, প্রাণটা স্পন্দিত হচ্ছে, প্রতিষ্ঠিত যে চঞ্চল চিত্ত বিশ্বের সব কিছু কুড়িয়ে আনে, সেই চিত্তেতে শ্বেতদ্বীপ প্রতি বিষ্ণু যোগেশ্বর তিনি পালন করুন। কৃষ্ণী গর্ভস্তুতে বুদ্ধি মাত্মান ভগবান পরহ
ক্ষীরন্তাং পাতু গোবিন্দ ছায়ানং পাতু মাধব প্রাজন্তম অব্যদ বৈকুণ্ঠ আসীনং শিয়প্রতি পুণ্যানং যজ্ঞভূপ পাঠু সর্বগ্রহ ভয়ঙ্কর। কৃষ্ণগর্ভ যে ভগবান অবতার আছেন, তোমার বুদ্ধিকে পালন করুন। কুষ্মাণ্ড যে কুষ্মাণ্ড নামক শিশু নাচ কাজ বিঘ্ন জানায়, গ্রহগণ ভূত প্রেত পিশাচ যক্ষ রক্ষ বিনায়ক কঠোরা রেবতী জ্যেষ্ঠা পুতলা মাতৃকা প্রভৃতি এইসব শিশুমাদি গ্রহ, প্রাণ ইন্দ্রিয়ের হিংসকগণ, আরো আছে অপস্মার উন্মাদ রোগ স্বপ্নদৃষ্ট মহা উৎপাত সকল, বৃদ্ধ গ্রহ বাল গ্রহ সকল বিষ্ণু নাম গ্রহণে ভীত হয়ে সকলে বিনষ্ট হোক। এইসব বা লক্ষ্য মন্ত্র। শুষ্কবাদ ইতি প্রণয়বদ্ধাভি গোপীভি কীর্তনক্ষরম পায়িত্যাস্তরং মাতা সন্নিবেশয়াত্মজ। সুখদেব বললেন, প্রণয়াকৃষ্ট গোপী কন এইভাবে রক্ষ ক্রিয়া সম্পাদন করে যশোদা দেবী পুত্রকে স্তনপান করে শয্যায় স্মরণ করিলেন। এরা রক্ষা গ্রহণ করলেন, মা যশোদা স্তনপান করলেন, করিয়ে বিছানা শুইলেন। তারপর নন্দাদয় গোপা শুষ্কবাদ ইতি তারপর নন্দাদয় গোপা মথুরায় বেদঙ্গতা বিরক্ষ পুতনা বহু অতি বিস্মিতা। এইবারে মথুরায় কর দান করে কংসকে সব উপঢৌকন সব দিয়ে এরা শীঘ্রই বসুদেবের কথা চলে এসেছে। মথুরায় এসেছে, মথুরায় এসে এরা এই পুতনা বর ভয়ানক পুতনার যে রূপ, আর 6 মাইল গাছপালা ভেঙে একদম একাকার করে দিয়েছে। এইগুলো গোকুলে দুর্দশা দেখে তারা বিস্মিত হলি। কি হল? নূনং দিবসী সঞ্জাত যুগে সবাস সমাস সর্বদৃষ্ট হি উৎপাত যদা আহরণ পর্যন্ত। নন্দ মহারাজ দেখে বলছি কি ব্যাপার? বসুদেব এই বলল, আমার শীঘ্রই তোমরা চলে যাও, গোকুলে উৎপাদ হতে পারে। আর এখানে শুধু কি তাই হয়েছে ব্যাপারটা কি? তাহলে কি সর্বজ্ঞ নাকি, সর্বজান্তা? বসুদেব কি করে বলল যে তুমি শীঘ্রই চলে যাও, গোকুলে উৎপাদ হতে পারে? তাহলে বুঝে যাচ্ছে নিশ্চয়ই আমাদের বংশী বসুদেব মহাশয় ঋষি হবেন। কেন? ঋষি বাক্যই তো প্রমাণ্য। কি যোগেশ্বর অষ্টাঙ্গ যোগাভ্যাসী হয়েছেন মনে হয়, যোগ নেত্রে ভাবি নিত্যান্ত দর্শী হয়ে সম্মরূপে দীপ্তি পাচ্ছে। এইসব তারা চিন্তা করে ঈশ্বর কি করে বলল? নিশ্চয় বসুদেব সব যোগ্যতা আছে। করে বরং পরশু চিত্তা তর্কে বেজৌকসম দূরে ক্ষিপ্তা অবয়বশ ন দহন কাষ্টবেষ্টিতম
শরীরটাকে যে পরশু দিয়ে কুড়ন কেটে কেটে ছুঁড়ে ছুঁড়ে এক জায়গায় গাদা করে দিয়ে ব্রজবাসীগণ এত বিশাল দেহ যা ছোট একটু জায়গা হয় কেটে কেটে তাকে তুলে সকল সুদ্ধা ছিন্ন ভিন্ন করে পৃথক পৃথকে কাষ্ঠ বেষ্টিত করে আগুনে পোড়াতে লাগে। দৈহমানস্য দেহস্য ধূমশ্চা গুরু সৌরভ উত্থিত কৃষ্ণ নির্মুক্ত ও দেহ পাপ নম। শ্রীকৃষ্ণের সেই যে রাক্ষসী স্তন পান করেছিল, সাক্ষাৎ ভগবান তার শরীরে শুয়ে শরীরের উপরে থেকে স্তন পান করেছে। মহাপাপী বহু শিশু হত্যাকারিণী তথাপি সর্বপাপ মুক্ত হয়ে গেছে। ভগবানের নামটা যদি স্পর্শ হয় আমাদের দিয়ে হয় মৃত্যুর সময় কি যে কোনো অবস্থা তাতেই সর্বপাপ নষ্ট হয়ে যায়, পবিত্র হয়ে যায়। সাক্ষাৎ ভগবান তা বক্ষের বসিয়ে তার স্তন পান করেছে, তা নষ্ট পাপ হবে না। এই জন্যে যখন পুড়াচ্ছে তার ধোঁয়া উঠছে, ওই যে সব দেহ হলে কুটগন্ধ কটুগন্ধ, সে গন্ধ সহ্য করে যায়, দুর্গন্ধ। এর অগুরু চন্দনের গন্ধ, কর্পূর অগুরু চন্দন তার গন্ধ উঠছে। অতএব তার শরীরে অগুরুর ন্যায় সুগন্ধ ধূপ চতুর্দিকে পড়ে। পুতনা লোকবালাগিনী রাক্ষসী রুচিরাসনা জিঘান সুরায়াপি হরয়ে স্তনদত্তাপ সদ্গতি কিংপুনা সদয়া ভক্ত্যা কৃষ্ণায় পরমাত্মনে যচ্ছাল প্রিয়তমং কিন্নু রক্তাস্কর্মাচলো যথা। পুতনা রক্ত পুতনা লোকবালাগিনী রাক্ষসী রুদিরাস রক্তপায়ী রাক্ষসী। এই রক্তপায়ী শিশুঘাতিনী রাক্ষসী পুতনা, তাকে কৃষ্ণ বধ করলেন। কিন্তু সে কৃষ্ণকে হত্যা করবার মধ্যে নিয়ে গিয়েছিল। সে কৃষ্ণকে হত্যা করার মধ্যে নিয়ে যাওয়ার জন্য গিয়ে স্তন পান করেছিল। সে কি করে সদ্গতি লাভ করবে? মতি তো তার ভালো ছিল না, শরীরটা ছিল বটে, কিন্তু মতি না থাকলে তো হয় না, শাস্ত্র বলেছে। নক্তং দিবা নিমক জাপসু কৈবত্য কিউ পাব না শত সবই তথা স্নাত ন শুদ্ধ। অশুদ্ধ চিত্তে শুদ্ধ হচ্ছে না। নক্তং দিবা নিমক জাপসু কৈবত্য কিউ পাব শত সবই তথা স্নাত ন শুদ্ধ না শুদ্ধ। দুষ্ট বুদ্ধি থাকার জন্য গঙ্গা জলে সারাদিন ধীবর উঠছে উঠছে মাছ ধরছে। তার লক্ষ্যটা হচ্ছে মাছ ধরা, গঙ্গা স্নান নয়। শতস্বপি তথা স্নান ন শুদ্ধ ভাবদুষ্ট। ভাবদুষ্ট যদি হয়
শতবার স্নান করলেও গঙ্গা পবিত্র হবে না। এটা পুরাণের শ্লোকে। এখানে বলছে যে পুতনার শরীর উপর রয়েছে, মারতে এসেছিল, হত্যা করতে এসেছিল, ভাব ছিল না ভালো, তথাপি সাক্ষাৎ কৃষ্ণের স্পর্শ করলে ও যে পাপটা থেকে মুক্ত হয়। যচ্ছর প্রিয়তমম কিন্নু কিম পুরুষতা, সে যদি জিজ্ঞাসায় অপি হরের স্তর, হরিকে মেরে ফেলবে, সেই জন্য সে এসেছে, এসব পবিত্র হয়েছে, বৈকুণ্ঠে চলে গেল, মাতৃগতি পেয়ে গেল। আর বলছেন কিম পুনঃ শ্রদ্ধয়া ভক্তিয়া, যদি কেউ অতি শ্রদ্ধা এবং ভক্তির দ্বারা যদি কৃষ্ণের যদি সেবা করে থাকে, ভক্তিয়া কৃষ্ণায় পরমাত্মা যচ্ছর প্রিয়তমম কিন্ন, স্তর মাত্রা অতি যত্নের সেই স্নেহপূর্বক যে স্তনাদি কৃষ্ণকে ভোজন করায়, তাদের কি গতি হবে সেই কথা বল। তোর মা তোরও যথা, ওই কৃষ্ণের জননী যশোদা যত্নপূর্বক স্তন পান করাচ্ছে, তাতে তার কি গতি হবে? এই যে যত্নপূর্বক এই যে কার্যগুলি, সম্পদ ঐশ্বর্য মূল্যবান এগুলোর কোনো ব্যাপার নেই এখানে। এখানে ব্যাপারটা কেবল হচ্ছে স্নেহ, স্নেহ। এই জন্য এটা হল প্রতিভ্যাম ভক্ত হৃদিষ্ঠাভ্যাম বন্দ্যাভ্যাম লোকবন্দিত অঙ্গম যস্যা সমাক্রম্য ভগবান স্তনম জাতু ধান্যাপি সা স্বর্গম আপ জননী স্বর্গচিম কৃষ্ণং ভুক্ত স্তনম ক্ষীরা কিমু বাব অনুমান। এখানে বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণ ভক্তজনের হৃদয় স্থিত জগৎপূজ্য শিবাদির দ্বারা বন্দিত চরণ যুগলের দ্বারা যার অঙ্গ আক্রমণ করেছেন, স্তনপান করেছেন, সেই পুতনা রাক্ষসী হলেও মাতৃগণের প্রাপ্য স্থানের তুল্য স্বর্গ অর্থাৎ পরম সুখানুভব স্থান লাভ করবে। তবে কৃষ্ণ যাদের স্তন ক্ষীর পান করে, সেই সমস্ত মাতৃগণ গাভীমাতৃগণ তদপেক্ষা উচ্চগতি প্রাপ্তি হবে, এ বিষয়ে কোনো সন্দেহ আছে কি? দেখছি উত্তম গতিপ্রাপ্ত। এই পুতনা যে গতিপ্রাপ্ত হয়েছে, এর চেয়েও আরো উত্তম গতিপ্রাপ্ত হবেন যারা গাভী গোপীগণ অতি স্নেহের কৃষ্ণকে স্তনপান করে। হরে কৃষ্ণ। বাঞ্ছা করো কিবা যশোমতী নন্দন। যশোমতী নন্দন ব্রজবর যশোমতী নন্দন ব্রজবর নগর যশোমতী নন্দন ব্রজবর Oh
नमो नमो तुलसी महारानी जय महारानी नमो नमो तुलसी महारानी जय महारानी नमो नमो रे मैया नम नारायणी नमो नमो रे मैया नम नारायणी नमो तुलसी महारानी जय महारानी
माधव श्याम सुंदर जगन्नाथ दर्शन भक्तिगौर विश्वान विश्वास महाराज सरस्वती विश्वामी प्रभुपाद श्री गुरु किशोर दास महाराज श्री सच्चिदानंद ठाकुर श्री विश्राम साहब लोकनाथ दास महाराज श्री बलदेव विद्याभूषण गुरु की जय श्री विश्वनाथ चक्रवर्ती ठाकुर की जय श्री नरोत्तम स्वानंद आचार्य श्री कृष्णदास कविराज स्वामी प्रभु की जय श्री संतानंद गोस्वामी प्रभु की जय श्री राय रामानंद प्रभु की जय आचार्य सूरदास ठाकुर की जय श्री सनातन भट्ट गुना श्री गोपाल भट्टदास स्वरूप प्रेम से गौर कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवाचार्य गुरु चारि धाम की संप्रदाय चारि आचार्य की रूपान वर्ग की संकीर्तन श्रीमद भागवत महाराज कृष्णा चैतन्य मठ चातुर्मास मास संप्रदाय की स्वागत भक्ति शिव निताय भक्ति जीवन आचार्य और श्री गुरु महाराज की जय गौर प्रमाण कान मत लेते का कान मत लेते तो काम नहीं जाता